গভীর রজনীতে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে অর্নামেন্টস জুয়েলারি ইউজ করাইয়া শর্টকাট অর্ধ উলঙ্গ করে ৮-৮ কাপড় পরাইয়া আকর্ষণীয় করে আব্দুল্লাহ বিন হুযাফার রুমের ভিতরে ঢুকায় দিয়েছে। আর বাদশা বলে দিয়েছে, শোনো, কোনোভাবে যদি তার সঙ্গে মেলামেশা করতে পারো, তার চরিত্র নষ্ট করতে পারো, যা চাইবা দেশের তাই দিব, বিনিময়ে আব্দুল্লাহর চরিত্র নষ্ট করা লাগবে। আমার বন্ধুগণ, গভীর রজনীতে এই যুবতী মেয়ে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুমের ভিতরে ঢুকে পড়েছে। অন্ধকার রুমে মেয়েটা ঢুকে দেখে যুবকটা ঘুমিয়ে না, বসেও না, এই যুবকটা সিজদায় পড়ে তার মালিকের সঙ্গে কথা বলে যায়। আল্লাহু আকবার, কথা বলতেছে সিজদায়। মেয়েটা রুমের ভিতরে প্রবেশ করে শরীরের মধ্যে যতগুলা জুয়েলারি আছে ওগুলার ঝংকার দিল, আওয়াজ দিল। কোনোভাবে আব্দুল্লাহ বিন হুযাফার মনোযোগ আকর্ষণ করবার চেষ্টা করলো, আকৃষ্ট করবার চেষ্টা করলো, কিন্তু আব্দুল্লাহ তো দমে যাবার মানুষ না, আল্লাহর সঙ্গে কথা বলতেছে। নামাজে দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে কথা বলে, সিজদায় যায়, রুকুতে যায়, দাঁড়ায়। মেয়েটা বলে, ব্যাপারটা কি? ও একবার দাঁড়ায়, একবার বাঁকা হয়, আবার সিজদা দে, বিষয়টা কি, করেটা কি? মেয়েটা চিন্তা করলো, ডাইন পাশে বসে যায়, ডান দিকে যখন সালাম ফিরাবে, অর্ধ উলঙ্গ আকর্ষণীয় অবস্থায় আমাকে যখন দেখবে, হুশ ঠিক থাকবে না, যেভাবে আমাদের থাকে না, ঠিক না? ঠিক কিনা? এটাও কই ঠিক। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এক পর্যায়ে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 জন সেনাবাহিনী নিয়ে পারস্য বাদশার সীমান্ত এলাকা পাহারাদারি করতেছেন। আল্লাহর কি মানসা, আল্লাহর কি ইচ্ছা হলো, 17 জন মুসলমান পারস্য বাদশার গোয়েন্দাদের হাতে ধরা পড়ে গেলেন। উল্টা মুসলমানেরা ধরা পড়ে গেলেন পারস্য বাদশার হাতে। এদিকে পারস্য বাদশা জানিয়ে দিয়েছে, মুসলমানদেরকে যদি ধরতে পারো, ওদেরকে মারবা না, পিঠাবা না, গুলি করবা না, ওদেরকে আমার কাছে ধরে নিয়ে আসবা। ওদের ভিতরে কোন ঈমান আছে আমি ঈমান পরীক্ষা করতে চাই। এত মায়ের এত পিঠা দেওয়ার পরেও তারা দিন ছাড়তে চায় না, ইসলাম ছাড়তে চায় না, রসুলের নাম ছাড়তে চায় না, তাদের ঈমান পরীক্ষা করতে চাই। আমার বন্ধুগণ, এক পর্যায়ে এই 17 জন মুসলমানকে পারস্য বাদশার সামনে হাজির করা হলো। বাদশা দেখে সবগুলা তরুণ আর যুবক মুজদারে উঠে নাই। পারস্য বাদশা ডেকে ডেকে বলছে, শোনো, তোমাদের মধ্যে সেনা প্রধানকে সবাই দেখায় দিল। এই যে 17 বছরের তরুণ আব্দুল্লাহ বিন হুযাফা। বাদশা বলতেছে, আব্দুল্লাহ, তুমি বিয়ে শাদী করছনি? আব্দুল্লাহ বললেন, না, বিয়ে তো করি নাই, বিয়ে করি নাই, বিয়ে করি নাই। ও আব্দুল্লাহ, তাহলে শোনো, তুমি তো জানো আমার হাতে ধরা পড়েছো, আমি তোমাকে হত্যা করব, তোমাদের 17 জনকে হত্যা করব। বিয়ে শাদী করো নাই, জীবনের চাহিদা কি জিনিস বুঝো নাই, যৌবনের চাহিদা বুঝো নাই। আমি তোমার কাছে 1 নম্বর প্রস্তাব করলাম, ও আব্দুল্লাহ, তুমি যদি কালিমা ছেড়ে দাও। কি ছেড়ে দাও? সবাই বলা লাগবে। আল্লাহর তাওহীদের দাওয়াত যদি ছেড়ে দাও, রাসূলের রিসালাত যদি ছেড়ে দাও, শুধুমাত্র কালিমা ছেড়ে দিয়ে যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে আমি তোমাকে আমার দেশের অর্ধেক তোমার নামে রেজিস্ট্রি করে দেব। তুমি যদি কালিমা ছেড়ে দাও, আমার একমাত্র একটা মেয়ে আছে, এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দেব। আব্দুল্লাহ, তুমি কালিমা ছেড়ে দাও। কত বড় লোভ! আব্দুল্লাহ দাঁড়িয়ে বললেন, পারস্যের বাদশাহ, আপনি আমার বাহিরের গেটআপ দেখেছেন, ভিতরটা দেখেন নাই। বাদশা, শোনো, খবরদার বলে দিলাম, যে কথা বলেছ
তোমার পরশ্বর দেখ আমার নামে লিখে দিবা বলেছ। আমি বলছি শোনো বাদশা, তুমি দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়া যদি আমার নামে রেজিস্ট্রি করে দাও, আর তোমার মেয়ে কেন জান্নাত থেকে হুর এনে যদি দুনিয়া আমার কাছে বিয়ে দাও, এক হাতে আসমানের চন্দ্র আর এক হাতে সূর্য উঠাইয়া দিয়ে বলো কালিমা ছেড়ে দিতে, আল্লাহর জাতের কসম করে বলি মরে যেতে পারি, 1 মিনিটের জন্য কালিমা ছেড়ে দিতে পারি না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমাদের কাছে যদি কেউ এসে বলতো হুজুর আপনাকে বনানী, ধানমন্ডি, গুলশান, বাড়িধারায় 3% জায়গা দিব, 1%-এর দাম 3 কোটি, 3%-এর দাম 9 কোটি টাকা, আপনি কি উল্টা পাল্টা 2 সেটটা কথা কইতে পারবেন? আমরা কইতাম সারা জিন্দেগি বলতে পারুন, ঠিক না? এরপরে দিলেই হইল, একটা দেও না বলি। এই হচ্ছে আমাদের কন্ডিশন। 1-2 টাকার বিনিময়ে, কয়েক কোটি টাকার বিনিময়ে, 1 কাপ লাল চায়ের বিনিময়ে ইমান চলে যায়। আর আব্দুল্লাহ বিন হুযাফা বলছেন চন্দ্র সূর্য উঠাইয়া দিলে সব রাত্রি দিয়ে ফেলে দিতে পারি, আল্লাহর দিনকে 1টা সেকেন্ডের জন্য ছেড়ে দিতে পারি না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। বাদশা কই বাপ রে বাপ, ওদের ইমান তো বড় কঠিন ইমান দেখা যায়, ছোট্ট ছেলে তরুণ, কি ইমানের পাওয়ার। এবার বাদশা তার পরামর্শ, বোর্ডের সঙ্গে পরামর্শ করলো কি করা যায়, কি করলে যুবকদের ভিতর থেকে ইমানকে সরিয়ে ফেলা যায়। সবাই বসে পরামর্শ দিল। বাদশা সবগুলা তো নজওয়ান আর তরুণ, বিয়ে একটাও করে নাই, যৌবনের চাহিদা বুঝে নাই। 2 নাম্বার শাস্তি, ওদেরকে আপনি একটা আলাদা আলাদা রুমে বন্দি করে দেন, আর আপনার দেশের বিশ্ব সুন্দরী যেই মেয়েগুলা আছে, এই মেয়েগুলাকে কোটি কোটি টাকার বিনিময়ে ভাড়া করে নিয়ে আসবেন, অলংকার জেওয়ার পরায়া, কসমেটিক্স, অর্নামেন্টস, জুয়েলারি পরায়া, সুন্দর করে ডলের মতো ডিজাইন করায়া, অর্ধ উলঙ্গ করে আব্দুল্লাহ বিন হুযাফার রুমে এই সুন্দরী, বিশ্ব সুন্দরী মেয়েকে ঢুকায়া দেন। কোনোভাবে মেয়েটা যদি ফুসলাইয়া আব্দুল্লাহ বিন হুযাফার চরিত্র নষ্ট করে দিতে পারে, সারা জিন্দেগি দোয়া করলে দোয়া কবুল হবে না, ঈমান থাকবে না। আপনি কাজ করেন, তারা তো যুবক, মেয়েদের প্রতি আকর্ষণ আছে না নাই? কথা বলেন, আপনাদের থাকলেও তাদের ছিল না? ওরে বাবা রে বাবা, দেখতেছেন কি পাওয়ার, আল্লাহ জানে এটা বাঙালি কিনা আল্লাহ জানে। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে সবগুলা সাহাবীকে আলাদা আলাদা রুমে বন্দি করা হলো। গভীর রজনীতে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে অর্নামেন্টস, জুয়েলারি ইউজ করাইয়া, শর্টকাট অর্ধ উলঙ্গ করে 8-8 কাপড় পরাইয়া, আকর্ষণীয় করে আব্দুল্লাহ বিন হুযাফার রুমের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। আর বাদশা বলে দিয়েছে শোনো, কোনোভাবে যদি তার সঙ্গে মেলামেশা করতে পারো, তার চরিত্র নষ্ট করতে পারো, যা চাইবা দেশের তাই দিব, বিনিময়ে আব্দুল্লাহর চরিত্র নষ্ট করা লাগবে। আমার বন্ধুগণ, গভীর রজনীতে এই যুবতী মেয়ে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুমের ভিতরে ঢুকে পড়েছে। অন্ধকার রুমে মেয়েটা ঢুকে দেখে যুবকটা ঘুমিয়ে না, বসেও না, এই যুবকটা সিজদায় পড়ে তার মালিকের সঙ্গে কথা বলে যায়। আল্লাহু আকবার, কথা বলতেছে সিজদায়। মেয়েটা রুমের ভিতরে প্রবেশ করে শরীরের মধ্যে যতগুলা জুয়েলারি আছে ওগুলার ঝংকার দিল, আওয়াজ দিল। কোনোভাবে আব্দুল্লাহ বিন হুযাফার আকর্ষণ, মনোযোগ আকর্ষণ করবার চেষ্টা করলো, আকৃষ্ট করবার চেষ্টা করলো, কিন্তু আব্দুল্লাহ তো দমে যাবার মানুষ না, আল্লাহর সঙ্গে কথা বলতেছে। নামাজে দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে কথা বলে,
সেজদায় যায়, রুকুতে যায়, দাঁড়ায়। মেয়েটা বলে ব্যাপারটা কি? ও একবার দাঁড়ায়, একবার বাঁকা হয়, আবার সেজদা দে, বিষয়টা কি, করেটা কি? মেয়েটা চিন্তা করলো, ডাইন পার্শ্বে বসে যায়, ডান দিকে যখন সালাম ফিরাবে, অর্ধ উলঙ্গ আকর্ষণীয় অবস্থায় আমাকে যখন দেখবে, হুশ ঠিক থাকবে না, যেভাবে আমাদের থাকে না, ঠিক না? ঠিক কিনা? এটাও কই ঠিক? এদের নিয়ত ভালো না দেখতেছি কেন? আমি বুঝতে পারছি আপনাদের রোগ না, কিন্তু বাইচা গেলেন আপনারা, অনেক লম্বা হয়ে গেছে। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে মেয়েটা ডান পার্শ্বে বসে আছে। আব্দুল্লাহ বিন হুযাফা 2 রাকাত নামাজ শান্ত শিষ্টভাবে পড়লেন, ডান দিকে সালাম ফিরালেন। মেয়েটা অঙ্গভঙ্গি করে আব্দুল্লাহ বিন হুযাফাকে বুঝাইতে চাইছে, যুবক আমি হাজির। ডান দিকে সালাম ফিরালেন, বাম দিকে সালাম ফিরালেন। ঘরের ভিতরে কে আছে জানতে চাইলেন না, আবার আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইয়া গেলে। মেয়েটা কইটা মানুষ না জিন্নাত না ফেরেশতা, কি করে? এভাবে নামাজ পড়তে পড়তে সকাল হয়ে গেল। মেয়েটা ব্যর্থ হয়ে গিয়েছে, কোনোভাবে আকর্ষণ করতে পারলো না, টাচ করতে পারলো না। আমরা হইলে কইতাম জিন্দেগি তো সুযোগ নাই, পাইছি যখন আর কি করা যায়। হ্যাঁ, আপনারা বাঙালি। হ্যাঁ, আব্দুল্লাহ বিন হুযাফা নামাজ পড়তে লাগলেন। মেয়েটা ঘর থেকে বের হয়ে গেল, বাচ্চার কাছে গিয়ে কান্না করে বলে, বাচ্চা আমার কার কাছে পাঠাইছেন? ও তো মানুষ না, ও মনে হয় ফেরেশতা, এঞ্জেল। ও মানুষ না, ও মনে হয় ফেরেশতা, আমার দিকে একবার তাকাই নাই। আমি যদি আরো 1 ঘন্টা তার সামনে বসে থাকতাম, আমাকে এভাবে দেখতেন না। তার আকর্ষণে আকৃষ্ট হয়ে আমিও লেবাস পাল্টাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম। বাচ্চা ব্যর্থ, কই কি রে, এগুলো মানুষ নাকি? কিছু দিয়ে বস করা যায় না। 2 নম্বরে ব্যর্থ। প্রথমে লোভ দিছে, 2 নম্বরে নারীর লোভ দিয়েছে, কোন লোভই কাজ করে না। এবার বাচ্চা 3 নম্বরে পরামর্শ করে কি করা যায়। সবাই মিলে পরামর্শ দিয়েছে, বাচ্চা এবার আপনি ওদের খাবার বন্ধ করে দেন। খাবার যদি বন্ধ করে দেন, খাবারের পিছনে তো সবাই দৌড়ায়, যে মরণের টাইম আসবে তখন এমনি সাইজ হয়ে যাবে। আমার বন্ধুগণ, 1 দিন 2 দিন না, হাত পা বাঁধা মাটির মধ্যে শোয়ানো, 1 দিন 2 দিন না, একাধারে কেউ বলেছেন 19 দিন, কেউ বলেছেন 21 দিন পর্যন্ত খাবার বন্ধ। পানি নাই, খাবার নাই, শুধুমাত্র কালিমার অপরাধে বাদশা ডাক্তার নিযুক্ত করে দিল। যখন দেখবে ওরা মরে যাচ্ছে, সাকারাত শুরু হয়ে গেছে, আমার কাছে রিপোর্ট করবে, ওরা মরে যাবে, তখন আমি একটা ব্যবস্থা করব, দেখি তো ঈমান হারা করা যায় কিনা। আমার বন্ধুগণ, 19 দিন অথবা 21 দিন পরে ডাক্তার রিপোর্ট করেছে, বাদশা 1 ঘন্টার ভিতরে যদি এদেরকে খাওয়ানো না যায় তাহলে ওরা মরে যাবে। সবাই খাবার না পেয়ে কাঁপতেছেন, জিহ্বা বের হয়ে যায়। বাদশা 2টা খাবার দিয়েছে, আর লোকদেরকে বলে দিয়েছে খাবার নিয়ে যাও। বলে দিবা খাবার কি আছে, একটা পাত্রে মদ মিশ্রিত পানি, আর একটা পাত্রের মধ্যে শূকরের বোনা গোশত। দুটোটা হালাল নাকি হারাম? সবাই বলেন। এই দুটোটা খাবার নিয়ে তাদের সামনে যাইবা এবং বলে দিবা মদ মিশ্রিত মধু অথবা পানি, আর বলে দিবা শূকরের বোনা গোশত। দেখো তো বলার পরে এগুলা খায় কিনা। আব্দুল্লাহ বিন হুযাফার সামনে খাবার নিয়ে হাজির হলাম। শুয়ে আছেন, দাঁড়াতে পারেন না। তিনি বললেন, খাবার কোত্থেকে নিয়ে এসেছো, কিসের খাবার? ওরা বলতেছে, আব্দুল্লাহ রে, মদ মিশ্রিত পানি আর শূকরের বোনা গোশত, না খাইলে মরে যাবা। যেই লোকটা দাঁড়াতে পারে না, বসতে পারে না, কাঁপতেছে, না খাওয়া লোক, 19 দিন 21 দিনের না খাওয়া তরুণ কষ্ট করে বসে গেলেন। বসে হুঙ্কার দিয়ে বলেন, বেয়াদব আর কুলাঙ্গার, শোনো, তোমরা মনে করেছো মৃত্যুর সময়ে এই হারাম খাবার খাওয়ায়া তোমরা আমার মৌত দিবা। মনে রাখো,
এই হারাম খাবার যদি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে না ফালাও, একটা লাত্তি দিব, তোমাদের বাচ্চার সামনে পৌঁছে যাবে। মরে যেতে পারি, মরে যেতে পারি, মরার সময়ে হারাম খায়া মরতে চাই না। আল্লাহু আকবার বলেন। আপনারা হইলে কি করতেন? আপনারা হইলে জান বাঁচানোর ফতোয়া দিয়া দুনুটা ডিব্বারে খালি কইরা দিতেন, ঠিক না? আপনারা বলতেন জান বাঁচানো ফরজ, ঠিক না? আপনাদের ফতোয়ার তো অভাব নাই। আমি চিন্তা করি এগুলা কই পান। যুবক, তোমাদেরকে বলছে, আমি যা বলছে কোরআনের কথাগুলা শোনো। আমার যুবক বন্ধুগণ, খাবার নিয়ে বাচ্চার সামনে হাজির হলো। বাচ্চা বলছে, কি ব্যাপার, খাবার কি খায় নাই? কয় খাই নাই তো খায় নাই, হুমকি দিয়েছে, আবার দিলে আপনার সামনে লাথি দিয়ে ফাটায় দিবে। আল্লাহু আকবার, আর জোরে করে আল্লাহু আকবার। বাচ্চা কয়, এগুলা কি রে, এগুলা কোন ধরনের মানুষ? এত বার দিচ্ছি এরপরেও দেখি কাজ হয় না। আমার বন্ধুগণ, এবার সবাইকে বলছি, এখন চতুর্থ নম্বরে কি করা যায়? সবাই পরামর্শ দিয়েছে, বাচ্চা এদেরকে ফাঁসি দেন। কি দেন? ফাঁসি দেন। দেখবেন ওই সময় কালিমা এমনি ছেড়ে দিব, ফাঁসির রশ্মি দেখবার পরে হুঁশ ঠিক থাকবে না। দেখতেছেন কি শাস্তি হচ্ছে? অপরাধ কি? অপরাধ কি? তো কালিমা পড়লে তো তোমার উপরেও তো আযাব আসতে পারে, শাস্তি আসতে পারে। তুমি বলবা, না 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 না, আমি মুসলিম না, আমি হরে রাম। ইমান বুঝো যুবক, বুঝো। আজকে স্পিরিট দিচ্ছি, ইমান কার নাম। আমিও চাইলে আজগবি একটা কিচ্ছা শুনে দিতে পারতাম। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে চতুর্থ নম্বর শাস্তি, ফাঁসি দাও। ফাঁসির দড়ি লাগানো হলো 17টা। সবার আগে আব্দুল্লাহ বিন হুযাফার হাত পা বাঁধা হচ্ছে, মুস্কি মুস্কি হাসতেছেন। আব্দুল্লাহ বিন হুযাফা হাসেন। বাদশা বলে, মরার টাইমে দেখে হাসে, ব্যাপারটা কি? হাসতেছে কেন? ফাঁসির দড়িতে আব্দুল্লাহকে উঠায় দেয়া হবে। বাদশা বলে, কালিমা ছাড়ো। আব্দুল্লাহ বলেন, ছাড়বো না, মরে যেতে রাজি। বাদশা বলে, আব্দুল্লাহ হাসিস কেন? আব্দুল্লাহ বলতেছেন, বাদশা হাসি কেন জানো না? আমি তো দেখতেছি ফাঁসিতে ঝুলে গেলাম আর সেই নবীর সঙ্গে মিলে গেলাম। আমি তো সেই রাসূলের কাছে যেতে চাই। বাদশা কয়, এদেরকে মাইরা লাভ নাই, এদেরকে ফাঁসির দড়িতে ঝুলে দেখতেছি ময়রাও হাসে, এদেরকে আরো কঠিন শাস্তি দেওয়া লাগবে। এই দড়ি মড়ি বাদ দেও। দড়িতে ঝুলাও ময়রা বলতেছে মরে না, তার রাসূলের কাছে যাইবো। এত ভালোবাসা, এত প্রেম, ওদেরকে আরো কঠিন শাস্তি। কই স্যার, এরপরে কোন শাস্তি জানি না, সবই তো ট্রাই করে দেখলাম। 4টা শেষ, 5 নম্বরে তাহলে কি করা যায়? ওদের জন্য বড় বড় করে চুলা জ্বালাও। চুলা জ্বালাইয়া বড় বড় ডেক বসাইয়া, ডেকের মধ্যে তেল দিয়া, তেল যখন টকবক করে উতরাবে, এক একটাকে দইরা তেলের মধ্যে ছেড়া দেন। ছাড়ার আগেই দেখবেন কালিমা ছেড়া দিবে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন কাজ হবে না। ইমান কার নাম দেখেন। আমার বন্ধুগণ, 5 নম্বরে আব্দুল্লাহ বিন হুযাফার সামনে, সবার সামনে বড় বড় ডেক, তৈল টকবক করে উতরাচ্ছে। এমন করে ছোট্ট একজন সেনাবাহিনীর সদস্য, এই 17 জন সদস্যের একজনের হাত পা বাঁধা হলো। হাত পা বেঁধে তৈলের মধ্যে যখন ফেলে দিয়ে হত্যা করবে, এমন সময় আব্দুল্লাহ চিন্তা করলেন, সাথী বন্ধুদের জীবন বাঁচানোর দরকার, ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দিব। আব্দুল্লাহ বলছিলেন, বেহায়া, মৃত্যুর ভয়ে আমি কান্দি না, তুই আজকে আমার বহুত বড় ক্ষতি করে ফেলেছ। বাদশা বলছে, আব্দুল্লাহ, তোমার আমি কি ক্ষতি করলাম? আব্দুল্লাহ বিন হুযাফা বলছেন, বাদশা পারস্যের শোনো, যাকে তুমি আমার আগে তৈলের মধ্যে ফেলে দিয়ে শহীদ করলা, ও আর আমি বাল্যকালের বন্ধু ছিলাম। আমরা দুজন প্রতিযোগিতা করতাম,
আমার বন্ধু যদি প্রতিদিন 4 রাকাত নফল নামাজ পড়ে আমি 6 রাকাত পড়তাম, আমার বন্ধু 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলে আমি 2 টাকা দিতাম, আমার বন্ধু একটা রোজা রাখলে আমি 2টা রোজা রাখতাম, আমার বন্ধু একটা রাত্রে জিহাদ করলে আমি 2 দিন জিহাদ করতাম। গোটা জিন্দেগি বন্ধুর সঙ্গে প্রতিযোগিতা করেছি, সকল প্রতিযোগিতায় আমি ফার্স্ট ছিলাম, বন্ধু আমার আগে যেতে পারে নাই। গোটা জিন্দেগির প্রতিযোগিতায় আমি ছিলাম 1 নাম্বার, বন্ধু ছিল 2 নাম্বার। কিন্তু মৃত্যুর প্রতিযোগিতায়, জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় বন্ধু আমার আগে রাসূলের কাছে চলে গেল, আমার আগে বন্ধু জান্নাতে পৌঁছে গিয়েছে। ও তো সফল কাম হয়ে গেল, জীবনের শেষ আমলে আমি ফেল করলাম, বন্ধু আমার আগে জান্নাতে পৌঁছে গিয়েছে। তুমি আমার বহুত বড় ক্ষতি করলে। আমার বন্ধুকে আগে হত্যা না করে যদি আমাকে করতে, তাহলে এই মুহূর্তে আমি আল্লাহর রাসূলের সামনে পৌঁছে যেতাম। তো আমাকে করলে না, বন্ধুকে মারলে, বন্ধু তো আমার আগে চলে গেল, তুমি বড় ক্ষতি করলে। এই জন্য কান্না করি, জীবনের শেষ মুহূর্তে প্রতিযোগিতায় এসে আমি বন্ধুর সঙ্গে পারলাম না। বাচ্চা চিন্তা করে দেখি মৌত্রে নিয়ে প্রতিযোগিতা করে, আল্লাহু আকবার বলেন না। এরা মৃত্যুর সময় প্রতিযোগিতা করে, কে কার আগে মরবে। এরা দেখতেছি মরেও মরে না, ঠিক কিনা? বাচ্চা এবার চিন্তা করলে এদের কেমনে মাইরে লাভ কি, ওরা তো মরার জন্যই কাঁদতেছে। বাচ্চা এবার বলতেছে আব্দুল্লাহ রে, তোর কাছে আমি সারেন্ডার হয়ে গেলাম, মাফ চাই, তোর কাছে মাফ চাই, তোমাদেরকে মাইরা দেখি মরো না। কারণ আল্লাহর রসুলের হাদিস আব্দুল্লাহ বিন হুযাফা বাদশাকে শোনাইয়া দিলেন আর জানাইয়া দিলেন, বাদশা শোনো, আমার এক ভাইয়ের রক্ত তোমার জমিনে পড়ে গিয়েছে, ও মজলুম। যেই জমিনে মজলুমের রক্ত ঝরে যায়, ওই জমিন থেকে আল্লাহ দিন কায়েম করে দেয়। বাদশা চিন্তা করতেছে, তাইলে এবার দিনই কায়েম হইব। আব্দুল্লাহ, তাহলে কি করা যায়? মারার দরকার নাই, তোমাদেরকে যাও গাছাইরা দিতেছি, কিন্তু আমি যে তোমাদেরকে এত পরীক্ষা করলাম, কিচ্ছু করতে পারলাম না, সম্মানজনক ভাবে তোমাদেরকে আমার একটা সম্মান দেও না? বাচ্চা, কি সম্মান দেবো? আমি চাই তোমরা সবাই আমার কপালে একটা একটা করে চুম্বন দাও, আর আমি সবাই সারা দেশের মানুষের বলবো মুসলমানরা আমার কপালে চুম্বন দিছে, আমি মাফ কইরা তাদেরকে ছেড়া দিছি। বাদশা বলেন, চুম্বন না, তোমার কপালে আমার পায়ের জুতা। আল্লাহু আকবার! তুমি মারো, মরে যেতে পারে, চুম্বন দিব না। বাদশাকে আব্দুল্লাহ, যাই করস একটা চুম্বন দেস না। আব্দুল্লাহ এবার কৌশল করে, দেওয়া যাবে। কেমনে? তোমার কপালে থাকবে আমার হাত এভাবে, আর আমার বন্ধুরা আমার হাতে চুম্বন করবে, আর তুমি মনে মনে কইবা তোমার কপালে দিতেছে। মনে মনে কলা যদি খাইয়া শান্তি থাকো, তাইলে দেওয়া যাবে। আল্লাহু আকবার বললেন না? বাচ্চা কো, এরপরে আমার জান বাসা, তোমরা তো ময়রাও দেখতেছি মরো না। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন হুযাফা হাত রাখলেন, সকলে আব্দুল্লাহ বিন হুযাফার হাতে চুম্বন করলেন। আল্লাহ কিছুদিন যেতে না যেতে পারস্যের ভিতরে দিন জিন্দা করে দিলেন। আল্লাহু আকবার! এরপরে কি হয়েছে আর সামনের দিকে যাওয়ার সুযোগ নাই। জান 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 জান, সামনে বহুত লম্বা। আমার বন্ধুগণ, এই জায়গায় বলছিলাম, এই জন্য আমার তিলাওয়াতকৃত আলোচনার শেষ শব্দে আল্লাহ বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিলেন, তোমরা ইসলাম আর মুসলমানকে ধ্বংস করার যত ষড়যন্ত্রের কৌশল করো না কেন, সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে দুর্বল। কোন সুবহানাল্লাহ। আজকের মতো এখানে রেখে দিলাম 12:15।